সিদ্দিকুল মাদানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র দরবার মসজিদে আগে আগে আমাদেরকে আসার বসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উচ্চ কণ্ঠে গর্বে আওয়াজ তুলে কালিমাতুশ শুকর শুকরিয়া জ্ঞাপন করব। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তার যে অসংখ্য কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বানিয়েছেন। পাশাপাশি সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কয়েক মর্তবা দরুদ সালাম পড়ার তৌফিক দান করেছেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা স্বরূপ এবং বর্তমানে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, বিভিন্ন এলাকা পানিতে ডুবে দিয়েছে, বন্যায় মানুষের ঘর বাড়ি ডুবে দিয়েছে, কারো কারো চালের উপরে পানি উঠেছে, কারো ঘর পানির নিচে ডুবে গিয়েছে। আজকে আমি একটু আগে দেখলাম যে কিছু তো আমি যে কথাটা বলতেছিলাম, এমন অবস্থা আমাদের দেশে তৈরি হয়েছে, বন্যার পানিতে মানুষ মৃত্যুবরণ করেছে, মানুষ পানির মধ্যে লাশ ভেসে ভেসে যাচ্ছে, এরকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সেই সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন। এই জন্য আমরা আবার আল্লাহ তাআলার দরবারে জোরে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমি মহান গ্রন্থ কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ওয়া নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, ভয় দিয়ে। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদেরকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে। এরপরে বলতেছেন, আল্লাহু বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i, ক্ষুধার্ত দিয়ে। ওয়া নাকসিন মিনাল আমওয়াল, তোমাদের সম্পদ নষ্ট করার মাধ্যমে। এরপর বলতেছেন, এভাবে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের সম্পদ নষ্ট হবে, সন্তানাদি নষ্ট হবে, বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে ফেলবে। এই দুনিয়াতে যারা মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে তিনি পরীক্ষা করেন, এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে তারাই আল্লাহ তাআলার পুরস্কার লাভ করবে। আর যারা এই বিপদে, এই মুসিবতে নিজে যারা পরীক্ষার মধ্যে পাশ করতে পারবে না, তারাই বিপদগ্রস্ত হয়ে যাবে। দেখুন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে কিভাবে পরীক্ষা করবেন। এক নম্বরে বললেন খাওফ, ভয় দিয়ে। দুই নম্বরে বললেন খাদ্যের অভাব দিয়ে, জু'i। তৃতীয় নম্বর বললেন অনাবশ্যক মিনাল আমওয়াল, সম্পদ কমানোর মাধ্যমে, নষ্ট করার মাধ্যমে। ওয়াল আনফুস, মানুষের আত্মার মাধ্যমে, অর্থাৎ তার সন্তানাদি মারা যাবে। ওয়াস সামারাত, এবং তার ফসলাদি নষ্ট হবে। এভাবে আল্লাহ তাআলা তিনি পরীক্ষা করবেন। শেষে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া বাশশিরিস সাবিরিন, আর ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। তার মানে এই কাজগুলো হওয়ার মাধ্যমে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ? এগুলোতে তারা যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাদেরকে দুনিয়া এবং আখিরাতে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। তাই এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে মুসিবতে ফেলাবেন, এর পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, অতঃপর যখন তাদের উপরে মুসিবত আসে, বিপদ আসে, বলু, তারা যেন বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে তারা আল্লাহ তাআলা বলবে
যে ইন্না লিল্লাহি, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার দিকেই প্রত্যাবর্তিত হব। তার মানে এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে আমরা যা কিছুই দুনিয়াতে দেখি না কেন, আমাদের সম্পদ, ধন সম্পদ, সন্তান আছে, এগুলো যাই দেখি না কেন, এগুলো কিন্তু শেষ ঠিকানা হচ্ছে আল্লাহ তাআলার দিকে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে নিয়ে যাবেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে দুনিয়াতে আপনাকে দান করবেন। এটা আপনার কোনো ক্ষমতায় হয় না, এটা আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করার মাধ্যমে দেন, আবার ছিনিয়ে নেন। এটা আল্লাহ তাআলাই আমাদের উপরে একটা পরীক্ষা স্বরূপ আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়েছে। বান্দা দুনিয়াতে কিভাবে চলবে, কিভাবে চলাফেরা করবে, এই সার্বিক বিষয় আমরা যে দুনিয়াতে আসি মনে করতে পারে আমি যেভাবে ইচ্ছা সেভাবে চলতেছি, আমার কোনো কিছুই নেই, মানে আমার স্বাধীনতার মতো আমি চলতেছি, এটা মনে করতে পারে না। কিন্তু আসলে আল্লাহ তাআলা আপনাকে হারায় পাঠিয়েছেন একটা পরীক্ষার জন্য। আপনি দুনিয়াতে কি করবেন, কিভাবে চলবেন, এটাই হচ্ছে আপনার একটা পরীক্ষার হল। এই পরীক্ষার মূল্যায়ন হবে আপনার মরার সাথে সাথে। আপনি মারা গিয়েছেন, আপনার পরীক্ষার মূল্যায়ন শুরু হয়ে গিয়েছে, সেখান থেকে আপনাকে যাচা দেওয়া শুরু হয়েছে, প্রতিদান দেওয়া শুরু হবে। এই জন্য আপনারা আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে, যে আমরা কিভাবে চলি, কিভাবে মানুষের সাথে আচার আচরণ করি, মানুষ বিপদে পড়লে আমরা তাদেরকে সহযোগিতা করি কিনা, সেই সার্বিক বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে দেখবেন। এবং আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমাদের সব বিষয়গুলো লিখতেছেন এবং এটা ডায়েরি হচ্ছে, আল্লাহ তাআলার কাছে এটা পেশ করা হচ্ছে যে আপনার অভিজ্ঞতা উপকরণের কাজে লিপ্ত হয়েছে। যদি ভালো কাজে লিপ্ত হয় ফেরেশতারা ভালো নিয়ে যায়, যদি খারাপ লিপ্ত হয় তাহলে খারাপটাও লিখে আল্লাহ তাআলার কাছে নিয়ে যায়। তাই আমরা বিপদ আপদে ধৈর্য ধারণ করবো। বিশেষ করে আজকে দোয়া করবো আমাদের যে অঞ্চলের ভাইয়েরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে, পানির নিচে চলে গিয়েছে, যাদের বাড়ি ঘর নেই, যারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে, তাদের জন্য আমরা দোয়া করব এবং চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে কিছু দান করা। আমরা পারবো না, আমাদের সম্ভব হবে কিনা, আপনাদের আমাদের যদি বিপদ হইত তাহলে মানুষ আমাদেরকে দিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গায় বলেছেন যে মানুষকে খাদ্য খাওয়ানো সর্বোত্তম ইবাদত। মানুষকে খাদ্য খাওয়ানো কি সর্বোত্তম ইবাদত। সূরাতুল মাউনের মধ্যে রয়েছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোক যারা মিসকিনদেরকে খাদ্য দিতে নিরুৎসাহী হয়। এবং আল্লাহ সূরাতুল তাহার যদি আপনি সেখানে বলেছেন ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, নিশ্চয়ই আমরা তোমাদেরকে খাদ্য দান করে আল্লাহ তাআলার উদ্দেশ্যে। তাহলে এই সমস্ত অনেকগুলি আয়াত রয়েছে যে আয়াতগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বান্দা যদি মুসিবতে পড়ে, আরেকজন বান্দা, আরেকজন ভাই তার পাশে থেকে তাকে টেনে উঠাবে, সে মৃত্যুর পথের যাত্রী, আরেক ভাই যদি আরো তাকে চাপায়া দেয় মৃত্যুর মধ্যে, তাহলে এটারও বিচার করা হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হিসাব নেবেন কিয়ামতের দিনে। বান্দাকে বলবেন যে আমার ওই বান্দা যে না খেয়েছিল, আমার ওই বান্দা যে বিপদে পড়েছিল, তুমি কি তাকে রক্ষা করেছো? তুমি কি তোমার খাদ্য থেকে তোমার ওই ভাইকে কিছু খাওয়াইছো? তুমি তো নিজে বেঁচে গিয়েছো। এই সার্বিক বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন। আমরা যখন বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যাব, আমাদের এইগুলো হিসাব নেওয়া হবে। আপনি মনে করতে পারেন আমি আমার বিবি বাচ্চা নিয়ে ভালোভাবে বেঁচে আছি, ভালোভাবে থাকবো, আমার আশেপাশে আমার পাড়া প্রতিবেশী সে যদি গরিব হয়, সে যদি বিভিন্ন বিপদে পড়ে, আর আপনি যদি বিপদ দেখার পরেও এটাকে পাশ কাটিয়ে যান, এটারও বিচার কিন্তু আপনার হবে। কারণ আল্লাহ তাআলা প্রতিবেশীদের সাথে মিলেমিশে, সেটা সম্পর্কের মাধ্যমে হোক, সেটা আচার আচরণের মাধ্যমে হোক, সেটা শান্তির বিষয় আপনাকে দেখতে হবে। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন প্রতিবেশীর মর্যাদার দিক দিয়ে যে কোনো ব্যক্তি যদি তরকারি রাঁধে, সেই জন্য তরকারির মধ্যে একটু বেশি করে পানি দেয়। তার কারণ তার পাশে যদি কোনো এতিম মিসকিন থাকে, তারা যদি না খেতে পারে, তার ভালো রান্না করার এই তরকারির ঝোলটাও যেন সে কিছু পায়। তাহলে দেখেন কিভাবে হকের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য আমি আজকে কথাগুলো বলতেছি। আমি আপনাদের সামনে একটি দাবি নিয়ে, মানে আপনার দাবি না, আমাকে বলা হয়েছে
মাধ্যমে খবর এসেছে যে যারা বন্যায় বর্তমান যাদের অবস্থা খুবই খারাপ, যাদের বাড়িঘর পানিতে ডুবিয়ে গিয়েছে, তাদেরকে কিছু সাহায্য করার জন্য আপনারা বিভিন্ন ফেসবুকে দেখেছেন, বিভিন্ন মিডিয়াতে দেখেছেন যে বিভিন্ন মানুষের ট্রাক ঘরে ঘরে ওই সমস্ত মানুষদের জন্য শুকনা খাবার নিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাকেও বলা হয়েছে আমরাও যেন এই মসজিদ থেকে কিছু কালেকশন করে দিই, এই টাকাটা যেন তাদের মাঝে বন্টন করা হয়। আপনারা কি এতে বেতন হবে নাকি? তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমরা কি এতে পারবো কিনা, এবং সভাপতি সাহেবকেও আমি জানিয়েছি, উনি এতে সম্মতি দিয়েছেন এবং উনি বলেছেন ওনার পক্ষ থেকে 5,000 টাকা লেখার জন্য। তাই আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা 10 টাকা, 20 টাকা, 50 টাকা যা দিতে পারবো। এখানে কিছু বাধ্যবাধকতা আপনার মসজিদের মধ্যে আপনাকে 1,000 টাকা দিতে হবে, আপনাকে 500 টাকা দিতে হবে, এটা কোনো বাধ্যবাধকতা নেই। আপনি আপনার তাওফিক অনুযায়ী যত পারেন, যদি 100 টাকা, 150 টাকা, 10 পারেন 10, তবে টাকাটা আজকে এবং কালকে করলেই দিতে হবে। যারা বর্তমানে যাদের অবস্থা খুবই খারাপ তাদের কাছে যেন আমরা টাকাটা দিলে তাড়াতাড়ি যেন তারা এই জিনিসগুলো করতে পারে। আপনারা কি এতে বেজার না খুশি? কারণ আমার ভাই, আপনার ভাই, যদিও এরা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে নাও পড়ে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিনগণ ভাই ভাই, প্রত্যেক মুমিনগণ ভাই ভাই। এক মুমিন যখন বিপদে পড়ে তখন আরেক মুমিনের হৃদয়ে রক্তক্ষরণ হয় যে আমার এক ভাই মুসিবতে পড়েছে। এটাই হলো ঈমানের পূর্ণতা। যদি আপনার ভাই বিপদে পড়ে, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, সেই প্রান্ত থেকে আপনার ওই মুমিন ভাইয়ের জন্য দোয়া করা, প্রয়োজনে নিজের সম্পদ থেকে তাদের জন্য কিছু দান করা, তাদেরকে এভাবে বাঁচানো, এটা হচ্ছে আমাদের ঈমানী দায়িত্ব। এটা আমাদের কিসের দায়িত্ব? ঈমানী দায়িত্ব। সেই ঈমানী দায়িত্বের চেতনা নিয়েই আমরা এই কাজটা করতে যাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই সাহায্যের দিকে হাত বাড়ানো আল্লাহ তাআলা আমাদের জন্য তাওফীক দান করেন। সকলে বলুন আমিন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও একাধিক হাদিস আছে। আমি আপনাদেরকে দুই একটা হাদিস শোনাই যে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বন্যা সংক্রান্ত বিষয় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুসলিম শরীফের হাদিসে রয়েছে এবং অন্যান্য হাদিসের কিতাবেও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে আসলো। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সদকার মাল আপনার কাছে কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সদকার মাল আসা পর্যন্ত তুমি অবস্থান করো, এলে তোমাকে তা দেওয়ার আদেশ করব। অতঃপর তিনি বললেন, হে কাবিহা, হে কাবিসা, তিন ব্যক্তি ছাড়া, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন তিন ব্যক্তি ছাড়া আর কারো জন্য চাওয়া বৈধ নয়। মানে আপনি যে অন্যের জন্য হাত বাড়াবেন, সাহায্য চাইবেন, এই উপরে তিন ব্যক্তিদের জন্য সাহায্য চাওয়া জায়েজ আছে। তার মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অর্থদণ্ডে পড়বে, কারো নিয়োগ বা জরিমানা দেওয়ার জন্য সে একটা বিপদে পড়েছে, এই জরিমানাটা দেবে, তার কাছে টাকা নাই, এমন অবস্থায় সে অন্যের কাছে হাত পাতে যে ভাই আমাকে কিছু দেন, আমি এই বিপদটা থেকে উদ্ধার করি, এক্ষেত্রে সে মানুষের কাছে হাত পাততে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নাম্বার ব্যক্তির কথা বলেন, যে ব্যক্তি দুর্যোগগ্রস্ত হবে এবং তার মাল ধ্বংস হয়ে যাবে, তার জন্য ততক্ষণ পর্যন্ত চাওয়া বৈধ যতক্ষণ তার সচ্ছল অবস্থায় ফিরে না এসেছে। তাহলে এই হাদিসের দ্বিতীয় নম্বর পয়েন্টটাই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে, ওই বিপদের দুর্যোগ, বন্যা একটা দুর্যোগ না, হঠাৎ করে মানুষ যখন খরায় মানুষের ক্ষয়ক্ষতি হয়ে যায়, সেটাও একটা দুর্যোগ, বন্যাও একটা দুর্যোগ। বিভিন্ন তুফান আছে, তুফানে মানুষের ঘর বাড়ি নষ্ট করে দেয়, এটাও একটা দুর্যোগ। এই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যারা বিপদে পড়বে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে হাত পাততে বৈধ করে দিয়েছেন।
দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি অভাবী হয়ে পড়বে এবং তার গোত্রে তিনজন জ্ঞানী লোক এই কথার পক্ষে সাক্ষী দিবে যে আসলে ওই ব্যক্তিটা অভাবী, ওই ব্যক্তিটা নিঃস্ব। এমন অবস্থায় সে যদি মানুষের কাছে কিছু চায়, হাত পাতে, এটা তার জন্য বৈধ রয়েছে। নতুবা যদি স্বাভাবিকভাবে আমরা তো এখন অনেকে দেখি মানুষ বিকলাঙ্গ স্থানে, মানুষ বিকলাঙ্গ মানে হাত পা আছে, এরপর হাত পা এটাকে ভান ধরে মানুষের কাছে কি করে, ভিক্ষা করে। এগুলি হারাম, এগুলি করা না যায়। কিন্তু এই ক্ষেত্রে কেউ যদি ভিক্ষা করে, কারো কাছে কেউ যদি চায়, যেটা শরীয়ত সংরক্ষিত সেটা হবে। আর আপনি যে দান করলেন এতে আপনার কতটুকু পরিমাণ সওয়াব হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসে এসেছে যে আলিয়াতুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাত থেকে উত্তম। এই হাতের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দানবীর তারা হচ্ছে যারা দান গ্রহণ করে তাদের থেকে উত্তম। এই হাদিসের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের মাঝে যখন এই কথাটা বললেন, একজন সাহাবী তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যাওয়ার পরে বা আজকে থেকে আমি আর মানুষের কাছে কোনোদিন হাত পাতবো না। দেখা গিয়েছে ওই সাহাবী ঠিকই কঠিন বিপদে পড়ার পরেও সে মানুষের কাছে হাত পাতেনি, ইচ্ছা করে হাত পাতেনি। এবং কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ওই সাহাবীকে গনিমতের মাল দিতে দেওয়ার জন্য ডেকে এনেছে যে তুমি নাও, কিন্তু ওই সাহাবী নেয় নাই। কারণ তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি আমল করেছেন যে আলিয়াতুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, যে নিচের হাত থেকে উপরের হাত উত্তম, দানবীর হাত হচ্ছে উত্তম। এই জন্য উত্তমটাকে বেছে নিয়েছেন, কারো কাছে চান নাই। কিন্তু কাদের জন্য চাওয়া বৈধ, আমার অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধতা দিয়েছেন। এই জন্য আমরা দোয়া করব যেন আমাদের যেই ভাইরা যাদের সন্তান পানিতে ভেসে গিয়েছে, যাদের মা বাবা পানিতে ভেসে গিয়েছে, যারা নিঃস্ব হয়ে গিয়েছে, আমার কয়েকটা ভিডিও দেখে নিজের চোখে পানি চলে এসেছে যে ছোট ছোট বাচ্চাদেরকে বাড়ি ঘরে যখন জায়গা নাই, বড় বড় প্লাস্টিকের বলের মধ্যে উঠায় ছেড়ে দিয়েছে, যেখানে ইচ্ছা সেখানে গিয়েছে, মা বাবা এখানে, সন্তান আর একখানে। এইভাবে গরু ছাগলগুলো ভেসে যাচ্ছে, মানুষের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে। এগুলি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। আমরা তো তাদেরকে আর হাজার হাজার টাকা দিয়ে সাহায্য করতে পারবো না। আমাদের সাধ্য হলো যে 100 টাকা 200 টাকা দিয়েই তাদেরকে আমরা সাহায্য করবো, সহযোগিতা করবো, যেন আল্লাহ তাআলা আমরা যে তাদেরকে দিচ্ছি এই জন্য যেন আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন বিপদ থেকে রক্ষা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি কাউকে দান করে, এই দান করার মাধ্যমে তার যে ব্যক্তিগত কোনো সমস্যা আছে, এই সমস্যাগুলি আল্লাহ তাআলা দূর করে দেয়। সকলে বলুন আমিন। তাই আমি আমার সবকিছু দীর্ঘায়িত করতেছি না, আপনারা যারা দিবেন একটু কাইন্ডলি নামগুলো বলেন, আমাদের হাসিটা কাউনি নামগুলো লিস্টি করবে। এরপর টাকাটা আপনারা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন, যেন আজকে কালকের মধ্যে যদি আপনারা দিতে পারেন তাহলে টাকা আপনাদের কাছে তাড়াতাড়ি যাবে এবং তারা এতে উপকৃত হবে। তাই আপনারা যারা দেবেন একটু নামটা বলেন।